রে বাইরা গো। এই যতক্ষণ পর্যন্ত আপনি আমি বসে থাকবো ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই গুনাহ মাফের মজলিসের ভিতরে মানুষ যতক্ষণ পর্যন্ত থাকবেন গো বাইরা, আল্লাহ তাআলা 40 দিনের সগীরা গুনাহগুলি আমার আল্লাহ মাফ করতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট জবানটারে দিয়ে একটা বার সুবহানাল্লাহ পড়লেন কেন? সুবহানাল্লাহ আপনার জবানটারে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না না এমন গ্যারান্টি তো আপনার দিতে পারবো না রে বাবা। যদি আল্লাহ তাআলার দরবারে যদি কবুল হয়ে যায়, আপনার বলার মাধ্যমে যদি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে যদি কবুল হয়ে যায়, জানিয়ে রাখো মুসলমান গো, 8টা জান্নাতের দরজা আমার আল্লাহ বান্দার জন্য খুলে রাখবে। নারায়ে তাকবীর। তাহলে জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? 2 হাত আঙ্গায়া দেখা ইনশাআল্লাহ। জোরে তাকবীর দিবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। বিশেষ করে পর্দানালের মা বোনের একটু আগায় বহ ভাই, পর্দানালের মা বোনের একটু আগায় বহন। আপনাদের জায়গাটা কম হয়ে গেছে, ওই জন্য আর একটা কাম করবেন মা বোনেরা, পান খায় জানি কারো কাপড়ে ফেসকে দিন না, তাহলে বিশাল ঝামেলা হয়ে যাবে। কথা কোন হাসা না? একবার যদি মহিলা পেন্টের মারামারি লাগে এই পানের ফিক লইয়া, তাহলে একবারে বেজা। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষ বানায়া পাঠাইলেন। আল্লাহ তাআলা আসমান বানায়া বলে নাই আসমান আমি আল্লাহর জন্য বানাইলাম, জমিন বানায়া আল্লাহ বলে নাই জমিন আমি আল্লাহর জন্য বানাইলাম। এই পাহাড় পর্বত নদী সাগর যা আছে চন্দ্র সূরজ আল্লাহ বলে নাই আমি আল্লাহর জন্য বানাইলাম। আল্লাহ তাআলা বলেন সব কিছু বানিয়েছি একটা মাখলুকাতের জন্য, সেটা হলো মানুষ। এই মানুষের জন্যই সব বানাইছি, আর মানুষ হলো আমি আল্লাহর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা হলাম আল্লাহর জন্য, আর পৃথিবীতে যা আল্লাহ বানাইছে সব মানুষের জন্য। বাইরা আবার একটু বালা করা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম পৃথিবী আসমান ও জমিন থেকে নিয়ে আল্লাহ জমিন এবং আসমান চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু আল্লাহ মানুষের জন্য আল্লাহ বানাইলেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিন্তু বান্দা আমি আল্লাহর জন্য এই সমস্ত পৃথিবীটা বানাইলাম। 1 দিন 2 দিন 3 দিন 4 5 6 দিন। জোরে কোন কয় দিন? আরো জোরে কোন কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা तमाम পৃথিবীটা বানাইলেন। কিন্তু মানুষ কয় দিনে বানাইছেন? কয় দিন? বাইরা আমার বালা করা বোঝার চেষ্টা করবেন মুসলমান। আল্লাহ তাআলা জমিন আসমান যা 6 দিনে বানাইছেন আল্লাহ তাআলা, কিন্তু মানুষ আমাকে আপনাকে আল্লাহ তাআলা বানাইলেন। আমাকে আপনাকে আল্লাহ মায়ের গর্ভে থেকে 10 মাস 10 দিন পর দুনিয়া। জোরে কোন ঠিক নি? এই 10 মাস 10 দিন, এই 10 মাস 10 দিন পরে দুনিয়ায় আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুনে নাও জেনে নাও, এই ছেলে মেয়ে যেমন তার বাবাকে কলিজা দিয়ে মোহাব্বত করে ভালোবাসে, বাবা মা যেমন ছেলে মেয়েকে কলিজা দিয়ে অন্তর কাটিয়া মোহাব্বত করে, আল্লাহ তাআলা বলেন তার চাইতে বেশি মায়া করি আমি আল্লাহ বান্দার প্রতি। জোরে কোন আল্লাহু আকবার। কত মায়া গো, আল্লাহ যে কত মায়া করে বান্দার প্রতি, কিন্তু বান্দা আল্লাহর প্রতি মায়া করে না। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, এমন একটা মিনিট নাই, এমন একটা সেকেন্ড নাই রে বাবা, এমন একটা
সময় নাই যে আল্লাহ বান্দারে ডাক দেয় না। আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাক দে। বান্দা ডাক দেওয়ার সাথে সাথে রে বান্দা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। সব জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। তার সাথে সাথে মুসলমান বালা করা বোঝার চেষ্টা করবেন আল্লাহ কেনই বা দুনিয়ায় পাঠাইলেন, কেনই বা আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। একটাবার মুসলমান চিন্তা করছেন নিগো, একদিন একটা সময় আল্লাহ তাআলার জন্য আপনি চিন্তা করছেন না কেন আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা পাঠাইলেন? ও মুসলমান গো শুনিয়া রাখো, জানিয়া রাখো, অন্ধকার কবরে আপনি যাবেন, আপনি সামান তৈরি করছেন রে বাবা। ও পর্দার আলের মা বোনেরা বালা করে বোঝার চেষ্টা করো। ও রাজমিতা অঞ্চলের মাগো শুনিয়া রাখো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলারা আজকে জান্নাতি রমণীদের উদ্দেশ্যে তোমরা, আম্মা জান খাদিজাতুল কুবরার উদ্দেশ্যে তোমরা, মা ফাতেমার উদ্দেশ্যে তোমরা, ও মা খাদিজা আসিয়ার উদ্দেশ্যে তোমরা গমা শোনে না বোঝার চেষ্টা করো। আমার রাজমিতা অঞ্চলের মা গো, তোমাদের মতো নারী, তোমাদের মতো মহিলা জান্নাতের রমণী পারলে ওয়াশটা রেকর্ড করে গো প্রদরদি মা, দ্বিতীয়বার বালিশে মাথা রাইকা গো শোনার চেষ্টা করবেন না মা। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে তার স্বামীকে ওসিয়ত করলেন, তার স্বামীর কাছে আরজি করলেন, স্বামী গো শোনে না, আমি ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আমাকে যেদিন গোসল দোয়াইবা, আম পাতা জাম পাতা বড়র পাতা গরম পানি দিয়ে গোসল দোয়াইবারে, কিন্তু আমি ফাতেমাকে যেন তামাম পৃথিবীর মানুষে কেউ দেখে না, এবং আমি ফাতেমার কবরে রে, আমি ফাতেমার কবরের মধ্যে যে আমাকে নামাইবা, পৃথিবীর কোনো মানুষ যেন আমাকে আমার কবরটা দেখতে না পারে। এ রাজমিতা অঞ্চলের মা শোনে নাও, মোবাইলের মধ্যে, বর্তমান মোবাইলের মধ্যে এই নায়ক নায়িকাদের, সিনেমার নায়ক নায়িকাদের ছবি দেখে দেখে না আজকে ইমানটারে নষ্ট করে দিতে চলামা। আজকে তোমরা তো জান্নাতি রমণী, তোমরা তো সম্মানিত নারী, আমার আল্লাহ তোমাদের মতো নারীদেরকে সালাম করেছেন। কথা কন ঠিক কেনা? সিনেমাদের নায়িকাদের দেখে দেখে সিনেমা স্বামীর আর দাম দেয় না, শ্বশুর শাশুড়ির আর দাম দেয় না, ওই যে দেখছে মোবাইলের মধ্যে। আর বর্তমান জামানার যুবকগুলাও মনে হয়ে গেছে, যুবতী মাইয়ারাও হয়েছে মোবাইলটার হাতের মধ্যে নিয়া মোবাইলের মধ্যে লাইভে যায় হাই গাইস। কথা কন ঠিক কিনা? হাই গাইস। তো আমি এটা নিয়ে 15 দিন মাথা মারছি, 15 দিন মাথা মারছি এটা নিয়ে যে হাই গাইস কারণটা কি, এটা আসলো কোথা থেকে? আগে কি ছিল? 5 বছর 10 বছর আগে ছিল না হাই গাইস, নতুন আবিষ্কার হাই গাইস। তো মনে মনে চিন্তা করে দেখলাম আল্লাহ, বর্তমান জামানায় তো মানুষ বলে মানুষ মনে করে না। কথা কন ঠিক কিনা? বর্তমান মানুষকে গাইস বানিয়ে আলাইছে, বর্তমান মানুষকে অন্যরকম বানিয়ে আলাইছে। আবার